যখন হরিনাম করছে, মুসলমানের ছেলে হয়ে হিন্দুরা হরিনাম করছে না, ব্রাহ্মণ বর্গ, তখন তো ব্রাহ্মণের খুব বাহাদুরি ছিল। ঠাকুর হরিদাস প্রতিদিন সকালবেলা হরিনাম করছে, হরিনাম করে আর দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করে, দয়াল নিতাই চাঁদ, তোমার বদন হইতে আমি যেদিন মধুমাখা হরিনাম শ্রবণ করেছিলাম, সেদিন হইতে মন প্রাণ সবই হরিনামে ডুবিয়ে দিয়েছি। তবে আমি হরিনাম করছি, নিতাই চাঁদ, কবে আমার এমন সৌভাগ্য হবে আমার এই দেহখানা গৌরের চরণে সমর্পণ করিতে পারিব? পৃথিবীতে আমার জীবনে এমন সৌভাগ্য কবে হবে যে আমার এই দেহখানা আমার গৌরের চরণে সমর্পণ করিব? দিবানিশি হরিদাস কাঁদে, দিবানিশি হরিদাস নয়নের জল ঝরছে। যারা জীবনে, জানেন তো, যদি কেউ জীবনে একবার ভগবানকে ভালোবাসতে পারে, যারা জীবনে একবার ভগবানকে দেহমন জীবন জৈবন হৃদয় দুয়ার খুলে দিয়ে ভগবানকে ভালোবেসেছে, নদী শুকিয়ে যেতে পারে, ওই গঙ্গা শুকিয়ে যেতে পারে, কিন্তু কোনোদিন শুদ্ধ কৃষ্ণ ভক্তের নয়নের জল কোনোদিন শুকায় না। গঙ্গা শুকিয়ে যেতে পারে, কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্তের নয়নের জল কোনোদিন শুকায় না। তারা শুধু হা গোবিন্দ বলে, হা কৃষ্ণ বলে, পথে পথে ঘাটে ঘাটে শুধু নয়নের জলে বুক বক্ষ প্লাবিত করে ঘুরে বেড়ায়। বৎসহারা গাভীর মতো, যেমন বৎস হারালে পরে গাভী যেমন পাগল পারা হয়ে যায়, শুদ্ধ কৃষ্ণ ভক্ত তেমন হা কৃষ্ণ বলে আর নগরে নগরে ছুটে বেড়ায়, কোথায় গেলে আমি পাবো তার দেখা, কতদিনে তার দেখা পাবো। হরিদাস পাগল পারা হয়ে গেছে। এ দেহখানা কবে লাগবে তোমার চরণে? কিন্তু হরিদাস নাম করছে, সবাই তো নাম ভালোবাসে না। কাজীর তখন শাসন ব্যবস্থায় ওই সিংহাসনে কাজী সাহেব বসে আছে। এই আমাদের মধ্যে কিছু ব্রাহ্মণ বর্গ, কিছু দুষ্ট ব্রাহ্মণেরা মনে মনে চিন্তা করলেন, ও যে এই যে রাত্রে এসে হরি নাম করে সকাল সন্ধ্যা হরি বল বলে আমাদের পাড়ার ছেলেদের তো পাগল করে দিল, ও যে এই হরি নামের ধর্ম যদি প্রচার করে তাহলে আমাদের তো কোনো মূল্য থাকবে না, আমাদের ক্ষতি হয়ে যাবে। তাহলে একটা কাজ কর, সবাই দল বেঁধেছে, চলে যাই, কাজী সাহেবকে একটু জানিয়ে আসি। কাজী সাহেবকে দিয়ে যে ও মুসলমানের ছেলে হয়ে হরিনাম করছে, ওর হরিনাম বন্ধ করে। মুসলমানের ছেলে কিছু দল বেঁধে গিয়েছে কাজী সাহেবের কাছে। কাজী সাহেব, হ্যাঁ বামন ঠাকুর, আপনারা এই আমার বাড়িতে এসেছেন, আমি যবনকুলে জন্ম, আপনারা আমার বাড়িতে এসেছেন। আরে এসেছি কি, এমনিতে একটা বিচার নিয়ে এসেছি। আপনার ধর্মের ছেলে আমাদের হরিনাম করে আমাদের পাড়ার ছেলেগুলোকে নষ্ট করে দিল। জানেন তো, আপনার ওই হরিদাস আমাদের পাড়ায় গিয়ে শুধু হরিবুল বলে দুবাহু তুলে নাচে, ও যখন হরিনাম করে আর নাচে, আমাদের পাড়ার ছেলেগুলো যেন ওর সাথে হরিনাম করছে নাচছে, আমাদের জাতি ধর্ম নাশ হয়ে গেল। আপনি যে করেই হোক ওর হরিনামটা বন্ধ করে দিন। সংক্ষিপ্ত, বেশি আলোচনাটা বেশি প্রগাঢ় করবো না, সংক্ষিপ্তর মধ্য দিয়ে একটু বুঝাতে আমি পারবো না, তবু চেষ্টা করছি। আমি জানি
ভক্তের কাছে ভগবানের কথা বললে, অফুরন্ত ভগবানের কথা ভক্তের হৃদয়ে মাঝে ভগবানের কথা বলতে বলতে যদি সারা দিবানিশি নয় অনন্তকালও যদি শ্রবণ করা হয়, তবু ভক্তের কাছে ভগবানের কথা কোনোদিন অপ্রীতিকর হয় না, অপ্রীতিকর হয় না। হয় কাদের কাছে? ভগবানের কথা বলা দিলে একমাত্র কুটুক্তি লাগে কাদের? যাদের কুটিলতায় পরিপূর্ণ হৃদয়, যাদের হৃদয় অন্ধকার এখনো দূরীভূত হয়নি, সেই দিব্য জ্ঞানের প্রদীপ এখনো প্রজ্বলিত হয়নি। যেদিন গুরু কৃপা করে ওই অজ্ঞানতা অন্ধকার দেবে দূরে ঠেলে, যেদিন সেই দিব্য জ্ঞানের উদয় হবে, সেদিন সেই অন্ধকার কেটে গেলেই এই হরি কথা তার হৃদয়ে মাঝে স্থান পাবে। তার আগে নয়, তার আগে নয় গো। কাজী সাহেব বলছে, আচ্ছা আমি দেখি, চেষ্টা করে দেখি। কাজী সাহেব পেয়দা পাঠিয়েছে। পেয়দা চিনেন তো? হ্যাঁ, এখানে কি বলে? সংবাদ বাহক, সহজে বুঝে নেবেন। সংবাদ বাহক সংবাদ পাঠিয়ে দিয়েছে আর এক ব্যক্তি, কিন্তু শাস্ত্রের ভাষায় বলা হয়েছে পেয়দা, কারণ উড়িয়া ভাষা তো। চৈতন্য চরিতামৃত কিন্তু বাংলা এবং উড়িয়া দুটো ভাষায় মিক্সড করে বলা আছে। চৈতন্য ভাগবতে কিছু ভাষা শুদ্ধ বাংলায় নেই, আছে। রাধে রাধে, যারা চৈতন্য চরিতামৃত দর্শন করে এবং চৈতন্য ভাগবত দর্শন করে, কি বাবা আছে, শুদ্ধ বাংলায় নেই, ওটা দুটো ভাষা মিক্সড হয়ে গেছে। তো ওখানে বললেন একজন সংবাদ বাহককে পাঠালেন, হরিদাস নাম করছে। যখন নাম করছে, সংবাদ বাহক গিয়ে বলছে, হরিদাস, হ্যাঁ তুমি যে হরিনাম করছো মুসলমানের ছেলে হয়ে, কাজী সাহেবের নির্দেশ এই হরিনাম বন্ধ করে দিতে হবে, তুমি আর কখনো হরিনাম করবে না। আচ্ছা আমি মুসলমানের ছেলে, আচ্ছা আমি যে হরিনামকে ভালোবেসে ফেলেছি, আপনি তো আমাকে নাম করতে নিষেধ করছেন। আমি মুসলমানের ছেলে, নাম করছি এজন্য আপনি আমাকে নাম করতে নিষেধ করছেন, কিন্তু আমি যে নামকে ভালোবেসে ফেলেছি, আমি যেদিন হইতে নাম কর্ণে প্রবেশ করেছি, ওই নামটা যে আমার চিত্তের মধ্যে ঢুকে পড়েছে, আমি যতই ভুলে যেতে চাই না কেন, আমি যে নামকে আর ভুলতে পারছি না। পারা যায়? হরি নামকে ভোলা যায়? ভুলতে পারে, তারা ভুলতে পারে যারা সঠিক সনাতন ধর্মে জন্মগ্রহণ করছে, তারা কোনোদিন সনাতনের তত্ত্বকে ভুলে যেতে পারবে না। এই লীলাটা বলতাম না, এই লীলাটা বলছি ওখানে থেকেই, যেখানে যে সমস্যাটা, এখানে সেই সমস্যা থেকে এই কথাটা বলছি। এই সমস্যার ঔষধটা এখানে আমরা কিছু খুঁজে পাবো। সংবাদটা দিয়ে চলে গেছেন। সংবাদ বাহকের তো এত কথা জিজ্ঞাসা করার দরকার নেই, কিন্তু হরিদাস নাম থামাচ্ছে না, নাম করেই চলছে। আবার কিছু ছুটে গিয়েছে। দেখবেন দুষ্টরা কখনো থেমে থাকে না, ওরা একজন সাধু ব্যক্তিকে হেয় পুণ্য করার জন্য, হ্যাঁ অপদস্থ করার জন্য, একজনকে ছোট করার জন্য দুষ্টরা সদা সর্বক্ষণ লেগে থাকে। আপনার গ্রামের পাশে যদি একজন ভক্ত হতে চায় না, দেখবেন ওই গ্রামের শয়তানগুলো দল বেঁধে তাকে এমন মস্করা টিটকারি করবে যে সে যেন আর হরিনাম না করতে পারে। আছে কিনা? আছে তো? কথা বলেন না কেন, নাকি? তাহলে তো বুঝি আপনারাও ওইরকম করেন। না না না, একটু কথাটা রস আছে গো। দেখবেন আপনার সনাতন ধর্মের একটা দোষ আছে, বাড়ির পাশে ছোট একটা ছেলে যদি হরিনাম করে, যদি একটু ললাটে তিলক ধারণ করে, যদি একটা তুলসীর মালা নেয়, আপনারা টিটকারি শুরু করে দেয় তাকে। কিভাবে? হ্যাঁ মস্করা করছে, হ্যাঁ আরে তুই এবার সাধু হলি কবে রে, সাধু হয়ে গেছে, এরকম বলে কি না? হ্যাঁ
এইগুলো কি আর কারা জানেন? এগুলো হচ্ছে শয়তান। শাস্ত্রকার বললেন, যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, যারা গলায় একবার মালা পরিধান করিয়েছে, যারা ললাটে একবার তিলক ধারণ করেছে, যাদের বদনে একবার হরিনাম হচ্ছে, তারা কোনোদিন লোকের কথায় হরিনাম বন্ধ করবে না। বলছে কেন? বলছে যারা তোমাকে পিছনে থেকে মস্করা করছে, যারা তোমাকে ক্রিটিসাইজ করছে, এদেরকে কি মনে করবে যেন হাতি যেমন রাস্তা দিয়ে হেঁটে যায়, কুকুর অনেকগুলো দল বেঁধে হাতির পিছনে লেগে যায়, শুধু হাউমাউ করে খেউ খেউ করে শুধু ডেকে যায়, হাতি যেমন আপন গতিতে পথ চলে, কুকুরের পানে ফিরে তাকায় না, তোমরাও তেমন যারা হরিকে ভালোবাসবে কোনো ওই নিন্দুকের কথায় কান দেবে না। ওই নিন্দুক গুলো হচ্ছে কুকুরের মতো, হাতি দেখলে যেমন কুকুর পিছনে লেগে যায়, আর সাধু দেখলেও নিন্দুকেরা পিছনে লেগে যায়, ওরাও কুকুরের মতোই হয়। রাধে ভালো না গো, রাধে 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 রাধে। মনে থাকবে তো মা? বাবাকে বলবো না, মায়েরা বলুন মনে থাকবে তো? কারো কথায় ভয় পাওয়া, লজ্জা করা? হরিনাম একবারে যদি বদনে হয়, আর নামকে ছাড়বো? কারা কারা নাম ছাড়বো না একটু হাত তুলুন তো। রাধে রাধে। কারা কারা নাম ছাড়বো না? ওই মাঝখানের গুলো নাম করবে না, না? হায় হায় রে। আমি কিন্তু আর একটু দেখেছি, 2-3 জন কিন্তু ঝিমাচ্ছে, চোখ বন্ধ করে ফেলছে। এই যেগুলো ঝিমাবে তুলসীর পাতা দিয়ে দিব চোখে। এই তুলসীর পাতা কখন দেয় চোখে? মারা যাওয়ার পরে। হ্যাঁ, লোক মারা গেলে। আজকে যেগুলো এখানে ঘুমাবে ওই চোখে তুলসীর পাতা দেবো, আমি বলবো বলো হরি হরি বল, কাজ হয়ে যাবে। হরি বল। সামন্ত মহাশয়ের লাকড়ি আছে, অনেক খড়ি আছে, একবারে ধরিয়ে দেবো। কারণ কি জানো? প্রকৃত তারাই মরা, কৃষ্ণ কথায় ঘুমায় যারা। যারা হরি কথায় এসেও শোনে না, ঘুমায়, ওরাই প্রকৃত মরা। ওই যে দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে এটা মরা নয়, ওটা হচ্ছে পোশাক পরিবর্তন করা। আর আত্মঘাতী সে যে এমন সুন্দর মনুষ্য দেহ পেয়েও হরি কথায় এসে হরি কথা না শ্রবণ করে ঘুমিয়ে রজনী পার করছে, ওরাই তো মরে গেছে। তাই ওটাকে পুড়িয়ে দেওয়া আর চোখে তুলসীর পাতা দেওয়া একই কথা। রাধে রাধে। দেখবেন আপনার পাশে যদি কেউ ঘুমায়, একটু চেমটি কেটে জাগিয়ে দিবেন, না হলে বান্ধবী কিন্তু হরিবল হয়ে যাবে। এইবার হরিদাস তো হরিনাম বন্ধ করছি না, আবার কিছু দল বেঁধে কাজীর বাড়ি গিয়েছে। পাম দেওয়ার মতো লোক আছে না? কাজী সাহেব জানেন আপনাকে আমরা কত শ্রদ্ধা করি, আমরা কত মান্য দেই, আর এই যে আপনার ধর্মের ছেলে হয়ে ও হরিনাম করছে, ও আপনাকে অপমান করছে, আপনার কথা মোটেই মানছে না। ও যে হরিনাম করে যাচ্ছে, আরো আগে তো কম করতো, এখন আরো বেশি করে। এরকম লোক আছে কিনা? আগুন একটু বাড়িয়ে দিতে, তেল ঢালার মতো লোক আছে না? আগুন একজনের ঘরে লেগেছে, আমি একটু তেল ঢেলে দিয়েছি, একটু বাড়িয়ে দেই। এটা আমাদের সমাজেও আছে, আছে না বাবা? এই সমাজেও আছে। দেখবেন কিছু শয়তান লোক আছে, একটা সংসার খুব ভালো আছে, সুখে আছে, বৌমা শাশুড়ি খুব মিলে আছে, আর এক বাড়ির বুড়ি একটু পান খেতে খেতে এসে এই হাতে একটু চুন লাগিয়ে, দিদি গো, বলছি কি গো, বলছি দেখ রে, হরি কথা বলে না, ওই বুড়িগুলো হরি কথা বলবে না, হরি নামের জপের মালা হাতে নেবে না, পান আর চুনটা কি সুন্দর করে ধরবে। আছে কি না? আবার কিছু লোক আছে পুরুষ ছেলে, ওরা হরি নামের মালা জপ করবে না, বয়স হয়ে গেছে, কিন্তু এইটা ধরে, আবার এটা ধরে। আছে না? আপনাদের দেশে কম, ওই যে আমার সাধুকে বলে তো, এখানে নেই, তাই আছে, এখানে সবাই ভক্ত। একটু বলি, ওই ভগবানের লীলার সাথে যদি আমাদের কথা একটু খোঁচা মারা কথা না বললে আমার হবে না। কারণ যদি এটা শুনতে শুনতে দুজন যদি ভক্ত তৈরি হয়, তাহলে আমার জীবন ধন্য। এই কটু কথা বলতে বলতে যদি দুজন ভক্ত তৈরি করতে পারি, তাহলে জীবন ধন্য।
কারণ সাধু হওয়ার চেয়ে যদি কাউকে সাধু তৈরি করা যায় তাহলেই ভজন হয়। সাধু আমি হতে পারবো না, আমি জানি আমার এই জীবনে সাধু হওয়া সম্ভব নয়। তাহলে এবার কি করছে, ওই যে মায়েরা যেমন একবারই কথা আর একবারই বলে যেমন ঝগড়া লাগিয়ে দেয়, লাগায় না, তদ্রূপ আজকে কাজী সাহেবের কাছে যে তেল ঢালছে কিছু দুষ্ট ব্রাহ্মণেরা। কাজী সাহেব, আরে আপনাকে তো মানিয়ে দিচ্ছে না, সম্মান করছে না। কাজী সাহেব মনে মনে চিন্তা করছে, এত বড় কথা, আমি লোক পাঠানোর পরেও হরিদাস হরিনাম বন্ধ করেনি। ওর নাম তো ছিল হারেজ, ও হবিউল্লাহ কাজীর ছেলে, ও এখন হরিদাস হয়ে গেছে, বুঝেন তো? মূল তত্ত্বটা তো জানি না। এ হরিদাস তো সেই সাধারণ হরিদাস নয়, এ তো হবিউল্লাহর কাজীর ছেলে নয়, এ হচ্ছে দাপর যুগের চতুর্মুখ ব্রহ্মা। চতুর্মুখ ব্রহ্মা প্রারব্ধ কর্মফল ভোগ করবার নিমিত্তে আজকে এই অবস্থা হলেন। আজকে জন্ম যদিও ব্রাহ্মণ কুলে উচ্ছিষ্ট যবনের খেতে হলো, এটা হচ্ছে একটা ভুলের কারণে, ভগবানকে না চিনি, ভগবানকে পরীক্ষা করতে গিয়ে। সাবধান, ভগবানকে আর সাধুকে কোনোদিন পরীক্ষা করা যায় না, কোনোদিনও নয়। কোনো সাধুকে পরীক্ষা করা যাবে না, কার মধ্যে কি লুকিয়ে আছে এটা আমি কোনোদিনও বুঝতে পারবো না। টেস্টার চেনেন তো? টেস্টার চেনেন? এটা দিয়ে কি করে? কারেন্ট টারেন্ট দেখে, তাই তো, চেক করে, টেস্টার টেস্ট করে। আচ্ছা, ওই টেস্টার বুঝি কি করে যে কারেন্ট আছে? ওইটার ভিতরে একটা বাল্ব জ্বলে, ছোট্ট একটা বাতি জ্বলে, তাই না? তখন বুঝতে পারি কারেন্ট আছে। আচ্ছা, মনে করেন যদি ওই টেস্টারের বাল্বটা কাটা হয়, আপনি ঢুকিয়ে দিলেন, কি হবে? দেখলেন কারেন্ট নেই, হাত দিলে কি হবে? মারা যেতে হবে। তো আপনারা যারা সাধু এবং ভগবানকে টেস্ট করতে যান, চতুর্মুখ ব্রহ্মা নিজে ভগবানকে টেস্ট করতে যে ধরা পড়ে গেছে, আর আপনি যদি ওই যে বাল্ব কাটা টেস্টার হয়ে সাধু টেস্ট করতে যান, ধরা খেয়ে যাবেন। রাধে রাধে। এই জন্য কোন সাধুগুরু বৈষ্ণবকে অবহেলা করা উচিত কি? বৈষ্ণব হচ্ছে কে জানেন? সাক্ষাৎ ভগবানের বিশ্রামাগার। ভগবান এদিক ওদিক যেখানেই থাকুক না কেন, বৈষ্ণবের হৃদয়ে মাঝে ভগবান বিশ্রাম নিতে তালে থাকেন। তাহলে যেখানে ভগবান বিশ্রাম নিচ্ছে সেই ব্যক্তিকে আঘাত করা মানে ভগবানকে আঘাত করা হবে। রাধে রাধে রাধে। তবে বৈষ্ণব যেন তো আবার সেই রকম হইতে হবে, সুদে টাকা লাগানো বৈষ্ণব হলে তো আবার হবে না। বৈষ্ণব তো আবার সেরকম হতে হবে। আবার বৈষ্ণব যদি আবার ওই বৈষ্ণব হয়েছে আবার ঘন বিয়াও করে, ওইটাকে আবার ওইটা নয়। ঘন বিয়ার বৈষ্ণব আছে না, বৈষ্ণব হয়েছে আবার এদিক ওদিক হুকি মেরে আবার বিয়াও ৩-৪খানা করেছে, এইগুলোকে বাটাম দিয়ে সাইজ করতে হবে। তো এইবার শুনুন, ব্রহ্মা ধরা খেয়েছিল, সেই ব্রহ্মা ধরা খাওয়ার পরিপাকে আজকে কি হয়েছে? হরিদাস। এই ২-১ দিনের কথাই কিন্তু পূর্বলীলা টানা যায় না, অন্তত ১৫ দিন ১ মাস ব্যাপী যদি হরিকথা হয় তাহলে কিছু 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 মীমাংসা দেওয়া যায়। সাধুদের আনবেন ২ দিন ১ দিনের পাঠে, এতে পেট ভরে না, আমারও ভরে না, আপনাদেরও ভরে না। আর বিশেষ করে এই পূর্ব মেদিনীপুরের লোক একটু অলস বেশি। আমি বিকালবেলা এখান থেকে অনেকটা দূর হেঁটে গেছি, এখানে সব হিন্দু দেখেছি, ২ জন করে লোক আসলেই বাড়িতে জায়গা দিতে পারে না। ২ জন করে লোক যদি আসতো তাহলে এই বাড়িতে জায়গা দেওয়ার কথা না। এখান দিয়ে প্রচুর হিন্দু নাকি সাধু বাবারা, কিন্তু লোক হয়েছেন হাতে গোনা কয়েকজন। এত সুন্দর প্রসাদের ব্যবস্থা করেছে, বাড়িতে রান্না করতে হবে না, রাতের রান্না বন্ধ, তারপরেও এদের মনের যায় না দ্বন্দ্ব, এরা হরি কথায় আসবে না। অন্তত ২ জন করে লোক আসলে এখানে লোক হয় ২০০০। বাংলাদেশে একটা দিকে শান্তিতে আছি,
100 মাইল 150 মাইল থেকে গাড়িতে করে এসে ভাগবত শ্রবণ করে, 3 ঘন্টা জার্নি করে এসে হরিকথা শ্রবণ করে। এ ব্যাপারে বাংলা এগিয়ে আছে। আপনারা ভাবেন মহাপ্রভু তো আমাদের দেশে জন্মগ্রহণ করছে, কৃষ্ণ আমাদের দেশে, রাম আমাদের দেশে, আমরা তো নিজেরাই ভগবান হয়ে গেছি, আর ভগবানের কথা শুনে লাভ কি? এই তো নাচতে নাচতে নৈবেদ্যের উপর ঠ্যাং উঠিয়ে দিচ্ছেন, এরকম দেওয়া ভালো না। এখনো সময় আছেন, এই পা দুখানে একটু নামিয়ে বসুন, হরি কথায় মন নিবেশ করুন, ভক্ত হওয়ার চেষ্টা করুন, তাহলে ভগবান আপনাকে করুণা করবে, অশান্তি দূরে চলে যাবে। আর কোনোদিন যদি শান্তি পেতে চান, ভজন না করলে শান্তি কোনোদিন পাবে না না না। বলবেন একজন হরিনাম করেই না, সে শুধু অন্যায় করে, তার 5টা ছেলে, তার 3 তলা বাড়ি, আর আমরা হরিনাম করছি, আমার ছেলেই হলো না, আমার 5টা মেয়ে, আর আমি এখন মাটির ঘরে থাকি। আপনি জানেন তো, ওই যে যার 5 ছেলে আর 2 তলা বাড়ি না, ওর এমন একটা বদমাশ হয়েছে, বাবা রাত্রে ঘুমাতেই পারে না ওই বদমাশ ছেলের জন্য। রাধে রাধে। শুধু ছেলে জন্ম দিলেই সুখ পাওয়া যায় না, সুখ যদি পেতে চাও ওই সন্তানগুলোকে একটু ভক্ত তৈরি করো, হরি নাম করাও, তাহলে কি হবে? অন্তত ভক্ত ছেলে যদি জন্ম দিতে পারো, আর কিছু না হলেও তোমার মৃত্যু সময় কিছু না দিতে পারলেও একটু হরি নাম কানে দিতে পারবে, তাহাতেই তোমার জীবন ধন্য হয়ে যাবে। রাধে। এইবার আজকে কিন্তু অর্ধেক লীলা হয়ে গেছে, কিন্তু মালাটাকে পরিধান করানো হয়নি। মন যে আমার কোথায় ছিল বলতে পারবো না, তবে রাধা মাধব কীর্তনটা করি, তারপরে আবার লীলায় ফিরে যাব, নাকি পারবো বাবা? আমার বাবা কি বলে, যার হাতে কিছু আছে সে বাজাবে, আর যার হাতে কিছু নেই করতালি দেবে। আর মুখে যাদের পান নেই, পান খেয়ে আসছেন নাকি? তো পান না থাকলে কীর্তন করবেন প্রাণ খুলে, আর যাদের মুখে গন্ধ তারা কীর্তন করবে না, কারণ আমি কথা বললেই তো মুখের গন্ধ বেরোবে। যারা হরিনাম করবে না, বুঝবো ওদের মুখে গন্ধ, তাই মুখ বন্ধ করে আসে। যাদের মুখে গন্ধ তাদের মুখ থাকবে বন্ধ, আর যারা হরিনাম করবে তাদের মুখে কোনো গন্ধ থাকবে না, নাকি? তাই আজকে আমি কিন্তু সবার বদন দেখবো, কারা হরিনাম করে আর কারা করে না, আর কারা করতালি দেয় কারা দেয় না। যাদের হাত থাকতে, এই দাঁড়াও, বাজনা বন্ধ করো, আরাম পাইছে কত, একটু শোনেন। আজকে যাদের হাত থাকতে যারা হরিনামে করতালি দেবে না, এমন ব্যক্তি আছে প্যারালাইসিস ঘরে পড়ে আছে, কোনোদিন হরিনাম করেনি, একটু করতাল বাজায়নি, আজকে ইচ্ছা করে হরিনামে করতালি দিতে, কিন্তু হাত উঠাতে পারে না। আছে না? আছে না এরকম? আজকে হরিনামে সময় থাকতে হরিনামে করতালি দেবে। রাধে রাধে। দাও বাবা। প্রাণে খুলে সবাই মিলে রাধা মাধব কীর্তন করিব। যাহাদের ভগবানে করুণা করে দুখানা হস্ত দিয়েছে, তারা করতালি বাজিয়ে হরিনাম করিবে। আর ভগবান যাহাদের বদনে দিয়েছে, প্রাণ খুলে হরিনাম করিবে। আজ সবাই মিলে রাধা মাধব কীর্তন করিব। হ্যাঁ, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, রাধে কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ,
জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সবাই রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ রাধে জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা বন তীর চারী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল সবাই রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে রাধে জয় রাধে বল রাধে 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 বল সবাই বাহু তুলে বাহু তুলে রাধে বল একবার বাহু তুলে রাধে বল রাধে 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 বল এই রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল বলো রাধে 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 জয় রাধে 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 বল জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की जय। प्रेममयी श्रीमती राधा रानी की जय। प्रेमेर ठाकुर भगवान गौर हरि की जय। आजकेर हरि कथा की जय। आजकेर आगत भक्त बृंद की जय। जय निताई गौर हरि बोल হরি বল না মালাটা ব্যস্ত করে পরিধান করিয়ে দিবেন আবার লীলায় যাব জয় শ্রী রাধে কত সময় আজকে আলোচনা করব ছেড়ে দেব হ্যাঁ চলবে তো হ্যাঁ বাবা আসুন আসুন ব্যস্ত করে চন্দন দেওয়া হয়েছে জয় শ্রী রাধে আগে 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 এদিকে আমি বলছি জয় শ্রী রাধে মধুর কৃষ্ণ কথায় অমৃত লহরী প্রেমানন্দে কৃপা করে একবার বলো হরি হরি আজ যেখানে ছিলাম আবার সেখানে যাব ছেড়ে দেব না কারণ ভগবানের কথা তো ছেড়ে আজকে যাব না আজকে আমার বাবা বলেছে পঞ্চানন বাবা বলেছে বাবা আগামী দিন আধা ঘন্টা কম হবে আজকেই আগামী দিনেরটা বর্তমান দিনে
পুড়িয়ে দেবেন, ওই আধা ঘন্টা বেশি, এই জন্য ছেড়ে দেব না, না হলে অল্পতেই ছেড়ে দিতাম। আর আপনাদের বদন দেখে আজকে ভালো লাগছে, কিন্তু আমার দুর্ভাগ্য, আমাকে এমন করে রেখেছেন, আপনাদের চরণ থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছেন। এই উঁচু আসনে বসিয়ে দিয়ে অহংকারী করে দিয়েছেন, এই অহংকারী করে দিয়ে আপনাদের চরণ থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। আজকে এই বৈষ্ণবজন, এই ললাটে তিলক ধারণ করা ব্যক্তি দেখলেই আমার যেন আনন্দের উদয় হয়। যার মুখে ভাই হরি কথা নাই, তাহার কাছে তুমি যেও না, যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তাহার মুখ পানে চেও। এজন্য সেই ব্যক্তির সাথে আত্মীয়তা করো, যে ব্যক্তির কাছে গেলে তুমি তোমার পরম বন্ধুর কথা জানতে পারবে, তুমি তোমার ভগবানের কথা জানতে পারবে, তুমি তোমার সৃষ্টির কর্তার কথা জানতে পারবে, তুমি তোমার স্রষ্টার কথা জানতে পারবে, তুমি তোমার প্রেমিকের কথা জানতে পারবে। তুমি তার সাথে একটু সম্বন্ধ করো, তার সাথে একটু ভাব বিনিময় করো। এই ভাব বিনিময়ের জায়গাটাই হচ্ছে একমাত্র সাধু সঙ্গ। সাধু সঙ্গবিহীন কখনো সেই প্রেমের দেশে পৌঁছানো যায় না। কাজী সাপাজ নিজেই রওনা দিয়েছে। আচ্ছা, আমি নিজেই যাব। হরিদাস এত বড় সাহস কোথায় পেল? হরিদাস হরি নাম করছে, নাম করছে। একবার শুনেছি, এখন কথা বন্ধ। একবার শুনেছি, আর কথা বন্ধ। হরিণের কর্ণের চেয়ে আমার কান বেশি চেতন। তবে কান দুটো শুনি, বাজে কথা শুনি, ভালো কথা শুনতে পারি। হরিদাস একাকী নিরজনে বসে বসে দুটি চোখের জলে ভেসে ভেসে কাঁদছে আর হরি নাম করছে। ইতিমধ্যে কাজী সব এসেছে, পিছন থেকে লিখে বলছে, হরিদাস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমাকে বলছি হরিদাস, তোমাকে। কাজী সাহেব, আপনি আমার মতো পাপীর কাছে এসেছেন কেন? তোমার কাছে আমি পেয়দা পাঠালাম, সংবাদ বাহক পাঠালাম, তোমাকে সংবাদ পাঠালাম হরিনাম বন্ধ করার জন্য। তুমি কেন হরিনাম বন্ধ করনি? আমার কেন আসতে হলো? তুমি এত সাহস কোথায় পেলে যে তুমি হরিনাম এখনো বন্ধ করনি? কাজী সাহেব, জানেন, আমি নামকে বড় ভালোবেসে ফেলেছি। এই মধুমাখা কৃষ্ণ নাম যদি বন্ধ করার হতো, আপনি যাকে পাঠিয়েছিলেন তার কথাই আমি হরিনাম বন্ধ করে দিতাম। কিন্তু আমি যে নামকে ছাড়তে পারছি না, আমি যে নাম বন্ধ করে দিতে পারছি না, নামকে যে আমি বড় ভালোবেসে ফেলেছি, নাম যে আমার হৃদয়ের মাঝে প্রবেশ করেছে, আমি যে নামকে ভুলে যেতে পারবো না। পারবি না? তোমার নাম বন্ধ করে দিতে হবে। কাজী সাহেব, পৃথিবীর অন্য কিছু চাইলে বন্ধ করা যায়, কিন্তু যদি কোনো ভক্তের হৃদয়ে মাঝে মধুমাখা হরি নাম হয়, ওই নাম চাইলেই বন্ধ করা যায়। ও, কাজী সাহেব বলছে, হরিদাস, তুমি কি জানো তোমার এই হরি নামের পরিণামে কি হবে? কাজী সাহেব, জীবনে হরি নামে পরিণাম জানা যায়?
যদি এই হরিনামে পরিণামের কথা জানা যায়, আমি আর এই হরিনাম ছাড়বো না। আমি বদনে ভরে হা কৃষ্ণ বলবো। আমি আর কৃষ্ণ নাম ছেড়ে দেব না। যে হরিনামে পরিণাম জানা যায়। হরিদাস, এ পরিণাম সে পরিণাম নয়। এ পরিণাম হচ্ছে তোমার মৃত্যু। এই হরিনামের পরিণামে তোমার মৃত্যু। কাজী সাহেব, পৃথিবীতে কে কোন দিন চলে যাবে কেউ জানে না। মৃত্যু অবধারিত, কিন্তু কে কোন দিন চলে যাবে কেউ বলতে পারে না। যদি এই হরিনাম করিতে করিতে আমার মৃত্যু দিনের কথা আমি জানতে পারি, যদি আমার জীবনের শেষের দিনের কথাটা আমি জানতে পারি, কাজী সাহেব আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই হরিনাম করিতে করিতে আমার শেষের দিনের কথাটা জানতে পারি। আমার জীবনের শেষ মুহূর্তটা কথাটা যেন জানতে পারি। হরিদাস, তুমি মৃত্যুকে ভয় পাও না? তোমাকে বলছি মৃত্যুর কথা, আর তুমি বলছো যে আমার হরিনামে পরিণাম যদি হয় আমি হরিনাম ছাড়বো না। তুমি মৃত্যুকে ভয় পাও না? কাজী সাহেব, পৃথিবীতে যেজন হরি নামের মাঝে একবার মরে গিয়েছে, যে হরি নামে মরেছে, তার আর জগতে কোনোদিন মরার ভয় থাকে না। যে হরি নামকে আশ্রয় করেছে, যে নামের মাঝে ডুবে গিয়েছে, তার আর মরার ভয় থাকে না। আমি তো হরি নামে কবেই মরে গিয়েছি, আমাকে আর মারবে কে? আমি তো হরি নামেই মরে গিয়েছি, মরার আর আমার কোনো ভয় নেই। শোনো হরিদাস, তোমাকে এভাবে মারবো না, তোমাকে তিলে তিলে মারবো। তোমাকে যতবার বলছি তুমি আমার কথায় প্রতি উত্তর করছো। তোমাকে এভাবে নয়, জেনে রেখো আমি কাজী বলছি, তোমাকে তিলে তিলে মারবো, পলে পলে মারবো। তিলে তিলে মারবি? তোমাকে এভাবে নয়, তোমাকে মারবো কি করে জানো? তুমি যে জিহ্বা দিয়ে হরিনাম করছো, তোমার ওই জিহ্বাখানা কেটে দেওয়া হবে, যেন আর কোনোদিন তুমি ওই বদনে হরিনাম না করতে পারো। কাজী সাহেব, ও কাজী সাহেব, যে জিহ্বা দিয়ে হরিনাম করেছি সেই জিহ্বাখানা কেটে দিতে পারেন, কিন্তু যে ভক্ত তার হৃদয় মাঝে সদা সর্বক্ষণ হরিনাম করে, যে হরি নাম ছাড়া বাঁচতে পারে না, জিহ্বা কেটে দিলেও তো হরিনামে কোনোদিন বন্ধ হবে না। ভক্তের হৃদয়ে মাঝে হরিনাম চলবে, অনন্তকাল ভক্তের হৃদয়ে মাঝে হরিনাম থাকবে। হরিনামে কোনোদিন কেউ বন্ধ করিতে পারে না, কোনোদিন পারে না। শুনে রাখুন কাজী সাহেব, আমি বলছি, আমি হরিদাস বলছি, খণ্ড খণ্ড কর দেহ, যদি যায় প্রাণ, তথাপি না ছাড়ব বদনে এই মধুর কৃষ্ণ নাম। কাজী সাহেব, আমি হরি নাম ছাড়তে পারবো না, আমার প্রাণ চলে যায়। ও, আমি আরো কঠোর হব। দাঁড়াও, আমি আরো কঠোর হব তোমার প্রতি, আরো নির্দয় হব, তোমার প্রতি কোনো দয়া দেখাবো না। তোমার প্রতি কোনো দয়া দেখাবো না। তোমাকে এভাবে নয়, একে একে 22 বাজারে ব্যত্রাঘাত দ্বারা তোমার প্রাণ সংহার করে।
কাজী সাহেব, যে ইচ্ছা একে একে আমাকে বাঁশি বাজারে বেত্রাঘাত দিলেও আমি নামকে ছাড়তে পারবো, ও নামকে ছাড়বে না। এই কে আছিস, ওকে বেঁধে নিয়ে একে একে বাঁশি বাজারে বেত্রাঘাত দিবি। যত সময় পর্যন্ত প্রাণ না যাবে তত সময় পর্যন্ত যদি ওকে না মারতে পারো তাহলে তোমাদেরকে গর্দান দেওয়া হবে। কত বড় কথা, যদি ওকে না মারতে পারো তাহলে তোমাদেরকে গর্দান দেওয়া হবে। গর্দান মানে ঘাড় থেকে মস্তকটাকে কেটে আলাদা করে দেওয়া হবে। এটাকে ইসলামী ভাষায় বলে গর্দান দেওয়া হবে। হরিদাসকে টানতে টানতে বেঁধে নিয়ে গেলে বাঁশি বাজারে বেত্রাঘাত বুঝেন তো, এক একটা বাজারে যতগুলো লোক থাকবে বেতের আঘাত প্রহার করবে। এভাবে 22টা বাজারের আঘাত ঠেলে একটা মানুষ কি বেঁচে থাকতে পারে? এক হরি নামের জন্য। হে সনাতনী জাতি, একটু ভাবুন, এক হরি নামের জন্য আজকে হরিদাস এক এক বাঁশি বাজারে বেত্রাঘাত খাচ্ছে, তথাপি বলছে আমি হরি নামকে ছাড়তে পারবো না। আমার দেহ যাক, আমার প্রাণ চলে যাক, আমি নামকে ছাড়তে পারবো না। এটা একটু ভাববার বিষয়। পিটাচ্ছি, পিটাতে পিটাতে সমস্ত বাঁশি বাজার শেষ হয়ে গেছে, তবু হরিদাস মরছে না। হরিদাসকে যখন আঘাত করে হরে কৃষ্ণ, আবার আঘাত করছে হরে কৃষ্ণ, আবার আঘাত করছে হরে কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া হরিদাস আর কিছু জানে না। যতবার প্রহার করছে কৃষ্ণ বলছে। এদিকে ভক্ত বৎসল গৌর হরি ভক্তবৎসল গৌর হরি আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত নিয়ন্ত্রক। গৌর হরি আমার ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন করছে, কিন্তু মাঝে মাঝে চিৎকার করে উঠছে। কেন উঠছে? ওই দেহখানা, হরিদাসের যে দেহখানা, ওই দেহখানা তো গৌর চরণে সমর্পণ করে দিয়েছে। ওই দেহখানা তো হরিদাসের নেই। যতবার বেত্রাঘাত করছে ওই বেত্রাঘাত গিয়ে আমার গৌর হরি রঙে আঘাত লাগছে, আমার গৌরী রঙে আঘাত লাগছে। হরিদাস মরছে না। পিটাতে পিটাতে সকলে অস্থির হয়ে পড়েছে। একজন কাজীর পেয়াদা, কাজীর লোক একজন বলছে, এই হরিদাস, কিরে তুই যদি না মরিস তাহলে যে আমাদের গর্দান দেবে, তুই মরছিস না কেন? তুই তো সাধারণ মানুষ নয়, যদি সাধারণ মানুষ হতিস তাহলে তো তুই মরে যেতি, কিন্তু তুই মরছিস না কেন? কি হলে তুই মরবি? হরিদাস বলছে, ভাই আমি না মরলে তোমাদের গর্দান হবে। হ্যাঁ আমি মরব, তাহলে তোমরা আঘাত করে আমাকে মারতে পারবে না। কথাটা একটু ভাবুন। আমাকে যত আঘাত করো ভাই, তোমরা আমাকে আঘাত করে মারতে পারবে না। বলছি তাহলে, বলছি তোমাদের শোনো, যদি আমি মরে গেলে যদি তোমরা বেঁচে যাও, তোমাদের গর্দান না দিতে হয়, তাহলে একটা কাজ করো, কি যদি মরতে আমাকে মারতে হয় তাহলে তোমরা সবাই হরি নাম করো, তোমরা হরি নাম করো। আমাকে মারতে হলে লাঠি দিয়ে মেরে আমাকে মারতে পারবে না, তোমরা হরি নাম করো। হরিনাম করলে তুমি মরে যাবে? হ্যাঁ, হরিনাম করলে মরে যাব। কাজীর লোক যারা ছিল বলছে, তো হরিনাম করবো কি করে? যে হরিদাস 3 লক্ষ বার নাম জপ করতেন, কিভাবে 3 লক্ষ বার সম্ভব? হ্যাঁ সম্ভব, তার জন্য সম্ভব, আপনার আমার জন্য নয়। হরিদাসের জন্য সম্ভব। কি করে? কায়িক, বাচিক, মানসিক 3 প্রকারের নাম জপ করতেন।
কায়িক বাচিক মানসিক। হরে রাম হরিদাস নিজে নিজে নাম করছে, বলছে ভাই আমি যে নাম করছি তোমরাও নাম করো, এই নাম করলে আমি নামের মধ্য দিয়ে মরে যাব। কি করে জানো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল। ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। বেশ, সবাই প্রাণ প্রিয় হরি নাম করুন, মনের দুয়ার খুলে দিয়ে। ও রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 সবাই কীর্তন করি মনে মনে, সবাই সবাই প্রাণ খুলে একটু হরি নাম হরে করি। আর জীবনে এমন সময় হয় কি না হয়, ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম গৌর হে গৌর হরি ও রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিব কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ
গৌর হরি বল। জয় শ্রী রাধেশ্বর। নাম করছে যখন কাজীর লোকেরা নাম করছে, হরিদাস নিজেও নাম করছে। নাম শ্রবণ করিতে করিতে হরিদাসের ভাবাবেশে এমন বাহ্য জ্ঞান হারিয়ে যেন পড়ে গিয়েছে, যেন দেহে আর প্রাণ নেই। হরিদাস যখন এমন নিথরে দেহখানা পড়েই আছে, সমস্ত কাজীর লোক ভাবছে হরিদাস বোধহয় মরে গিয়েছে, আর তোই আমাদের বিপদে গেল, আর তোই আমাদের গর্দানে হবে না, হরিদাস তো মরে গিয়েছে। তাহলে কি করা যায়? এই হরিদাস তো মরে গিয়েছে। দুই দলে টানাটানি করছে, বলছে এই কি এক কাজ কর, কি হিন্দুরা বলছে ও তো হরিনাম করেছে, ওকে আমরা পুড়িয়ে ফেলবো। মুসলমানরা বলছে না না, ও তো আমাদের মুসলমানের ঘরের ছেলে, ওকে আমরা কবর দেব। দুই দলে যখন টানাটানি বাজছে, দেখছি দ্বন্দ্ব বেজে গেছে। একজন বলছে এই দাঁড়া, কি ও হিন্দু না মুসলমানও না? বলছে কেন? বলছে ও মুসলমানের ছেলে, হরিনাম করছে, হিন্দু হয়ে গেছে, তাহলে ওকে কবরও দেওয়া যাবে না, মাটিও দেওয়া যাবে না। একটা কাজ কর, বলছি কি ওই গঙ্গার জলে ফেলে দে। রাধে রাধে, জয় নিতাই গৌর হরি বল। কি বলছে গো? গঙ্গার জলে ফেলে দে। হরিদাস কিন্তু মরেনি। গঙ্গার স্রোত বহিছে দক্ষিণ দিকে, কিন্তু মহাপ্রভু তো উত্তরে বসে আছে। আজকে হরিদাসকে যখন ফেলে দিয়েছে, মা গঙ্গার আনন্দে ধরছে না হরিদাসের মতো ভক্তকে পেয়ে। মা মকর বাহিনী গঙ্গা আনন্দে হরিদাসকে পেয়ে, তার বক্ষে পেয়ে, ভক্তকে পেয়ে আজকে মায়ের আনন্দে ধরছে না। আজকে হরিদাসের নিথর দেহখানা উজানের দিকে চলেছে। রাধে রাধে, কৃষ্ণ ভয় বোঝে কয়জন? কথাটা বুঝতে পেরেছেন? ভাটিতে যায় না বাবা, একটা জিনিস স্রোতে ছেড়ে দিলে কোন দিকে যায়? হ্যাঁ, স্রোতের মুখে দক্ষিণে চলে যায় না? হরিদাসের দেহখানা দক্ষিণে যাচ্ছে না, কোন দিকে যাচ্ছে? উজানে যাচ্ছে। এরও দুটো কথা আছে গো। ভজনানন্দী দেশে কি বলছে, যারা সংসারী জীব, আজকাল তো এই যে নিত্যানন্দ প্রভুকে নিয়েও চলছে কথা। কি বলবো, দুঃখের কথা বলবার চাই না, তথাপি আসে, কিচ্ছু বলবো না। তবে শুনুন, একেবারে বলবো না তাও না, ওই হরিদ্বারও দ্বার আর গুজ্জদ্বারও দ্বার, এই দুই দ্বারে এক জায়গা করা যায় না। নিত্যানন্দের সাথে পৃথিবীতে কারো সাথে তুলনা হবে না। এই জন্য নিত্যানন্দ দুখানা বিয়ে করেছে বটে, কিন্তু নিত্যানন্দ প্রভুর কি বলছে, দক্ষিণ দেশে না যাইবে কদাচিতে, গেলে প্রমোদ ঘটিবে, মানে দুঃখ ঘটিবে। এই যে নিজের দেহের তত্ত্বটা অবলোকন করে নিত্যানন্দ তত্ত্ব, 8খানা সন্তান হওয়ার পরেও তিনি পূর্ণ কুম্ভ ছিলেন। কি করেছিলেন? এই তত্ত্ব বুঝতে হলে একজন সৎ শিক্ষাগুরুর প্রয়োজন আছে। এখন তো অনেকে শিক্ষাগুরু বলে কি জানেন, কি যে একটু পূজা পার্বণ শিখায়, একটা তুলসী দোয়া শিখায়, ওই জন্যই শিক্ষাগুরু হয় না। তত্ত্বের গুরুই আলাদা। সে যারা সংসারী জীব হোক আর সন্ন্যাসী হোক, নিজেকে যে রক্ষা না করতে পারে তার কোনো মূল্য নাই। এই নিজেকে রক্ষণাবেক্ষণ করার জন্য যে অব্যয় তত্ত্ব জানিয়ে দেয়, এটাকে শিক্ষাগুরু বলা হয়। এজন্য শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে, দেহ হচ্ছে কি ক্ষেত্র, আর ক্ষেত্রজ্ঞকে ওইটা সম্বন্ধে যিনি বিশেষ করে জানেন, শুধু জানলে হবে না, বিশেষ করে জানা, তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তদ্রূপ নিত্যানন্দ প্রভু ছিলেন ক্ষেত্রজ্ঞ, যিনি নিজে এই তত্ত্ব সম্বন্ধে অবগত ছিলেন। এজন্য নিত্যানন্দ প্রভুর সাথে পৃথিবী কারো তুলনা হবে কি? রাধে রাধে হবে। এজন্য সংসার করলেই, ওই 2-3 বিয়ে করলেই নিত্যানন্দ হওয়া যায় না। পরিমাণা এগুলো কেউ ভুলেও আমরা যেন বলি না, এতে আরো অপরাধ হয়।
এতে আরো ভজন নষ্ট হয়ে যায়, মনুষ্যত্ব ক্ষুণ্ণ হয়ে যায়, এতে পশুত্ব জনিতে প্রাপ্তি হতে হবে। এজন্য এই সমস্ত তত্ত্ব আমরা না বলাই বাঞ্ছনীয়। এজন্য এখানে আলোচনা করব না। তাহলে আজকে হরিদাসের নিথর দেহটা কোন দিকে যাচ্ছে? উজিয়ে যাচ্ছে। উজান বোঝেন তো? কি উজানু বোঝেন তো? স্রোতের গতিতে উল্টো দিকে যাওয়া, বিপরীতে যাওয়া, তাকে বলে। এজন্য চণ্ডীদাস কি বলছে? রসিক প্রেমিক কবি চণ্ডীদাস কি বলছে? চণ্ডীদাসের পদ না গাইলে লীলা কীর্তন গাওয়া যাবে না। হ্যাঁ, যাইবে উত্তরে, বলিবে দক্ষিণে, দাঁড়াইবে পূর্ব মুখে, গোপন কথা রাখিবি গোপনে, তবে তো থাকিবি সুখে। কথাটা বুঝতে পেরেছেন? লীলা কীর্তনীয়রা আজকাল তো লীলা কীর্তন করে, কয়েকজনে ভজন করে লীলা কীর্তন করে। আজকে লীলা কীর্তন ফ্যাশন হয়ে দাঁড়িয়ে গেছে। খালি যত ড্যান্স পারে, ওই যুবতী সেমনি যেমনি দুই সাইডে আসলি করে ড্যান্স দিলে পরে আরে বুড়ো করে হা করে তাকাই তাই দাঁত পরিয়ে গেছে ওই শয়তানগুলো। আরে ড্যান্স খুব ভালো দেখে। লীলা কীর্তন কি ড্যান্সের কীর্তন নাকি? লীলা কীর্তন কি ড্যান্সের কীর্তন? ওটা ভজনের কীর্তন, স্মরণের কীর্তন। ওটা ড্যান্সের কীর্তন নয়, বাউল গান গাওয়া কীর্তন নয়। লীলাটা হচ্ছে, আজকাল লীলা কীর্তন গাবার গেলে শিল্পী বাউল গান গায় 6 খান। অধিকাংশ শিল্পীরা, সবাই গায় তা নয়। কষ্ট পাচ্ছেন নাকি? আর অন্য যে এক আসরে কয়বার পাল্টায় উত্তরীয়, ওরে বাবা রে বাবা, ফ্যাশনের উপরে ফ্যাশন। কীর্তন শুনেছি রাধারানী, গৌরীশঙ্কর গঙ্গোপাধ্যায়, তাদের এত উন্না টুন্না লাগতো না। বড় রাধারানী কীর্তন, যে এই যে নবদ্বীপে যে বড় ঘাটে যে মন্দিরটা, রাধারানীর যে কীর্তন শুনেছেন, যারা শুনেছেন, কি বাবা না মিথ্যা বলছি বলুন? তারাই অত ড্যান্স ফ্যান্স করতো না, দাঁড়িয়ে কীর্তন করতো, নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যেত। আর এখন কি ড্যান্স আর কীর্তন নেই, কীর্তন এখন উঠে যাচ্ছে, ওই 2-1 টুকটাক গাচ্ছে, তাছাড়া উঠে যাচ্ছে। এজন্য চরণ ধরে করিমানা, এই যারাই কীর্তন দেবেন, কীর্তনীয় কমিটি হোক আর ভক্তই হন, ড্যান্সারের ড্যান্স দেখে কোনোদিন ভগবত ভজন উপলব্ধি করা যায় না। তাহলে ভগবত ভক্ত ভজন উপলব্ধি করতে হলে দুজন বৈষ্ণব যখন থাকে, তখন লীলার স্মরণ করে। লীলাটা হচ্ছে স্মরণের বিষয়। এই অষ্টকালীন লীলাটা কি স্মরণ ভজন নয়? এই স্মরণে যদি থাকা হয়, তখন কিন্তু অনেক তাৎপর্য। এই জন্য এখন আর কি বলবো, এখন গোবিন্দ দাসের পদ নেই, পদাবলী, জ্ঞান দাসের পদাবলী, সেগুলো এখন হারিয়ে যাচ্ছে। বাসুদেব ঘোষের পদ, মহাপ্রভুর পার্শ্বত্বের পদ এখন হারিয়ে যাচ্ছে। ওরে গৌর লীলা, গোবিন্দ লীলার যে পদগুলো, সুমাধুর্য প্রেমিক কবিগণ, যাহা পৃথিবীতে সনাতন ধর্মের কাব্য না থাকলে পৃথিবীতে কোনো কাব্যতে কাজ হতো না। আদি কাব্যই সনাতনী জাতি। আমি জোর কণ্ঠে বলতে পারি, আদি শিক্ষিত জাতি সনাতন জাতি। যখন পৃথিবীতে কোনো ধর্মে লেখাপড়া ছিল না, কোনো জাতির কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না, সনাতন ধর্মে গুরুকুল ব্যবস্থা ছিল, শিক্ষার ব্যবস্থা ছিল। আদি শিক্ষিত জাতি সনাতনী জাতি। আর সেই সনাতনী জাতি এখন বোকা হয়ে চলছে, বোকা হতে চলেছে। একটাই কারণ, সেটা হচ্ছে নিজের স্বধর্ম প্রতিপালন না করার কারণ। অন্ধ হয়ে যাচ্ছে। এটা দুঃখের বিষয়, বড় কষ্ট হয়। আজকে এই হরিদাসের কথাটা একটু ভাবুন। সে হরিনাম ছাড়বে না, প্রাণ চলে যাবে, তবু হরিনাম ছাড়বে না। আর আমরা একটু টাকার লোভে খ্রিস্টান হব, টাকার লোভে একটা ঘর করে দেবে, খ্রিস্টান হবে। বাংলাদেশের বুকে রাজশাহী জেলায় অনেক উপজাতিদের ওইরকম লোভ দেখিয়েছিল, সাঁওতাল লোভ দেখিয়ে খ্রিস্টান করেছে। খ্রিস্টান করার পরে এখন আর কিছু দেয় না, মানে ধর্মান্তরিত করার পরে এখন আর কিছু দেয় না। পরবর্তীতে ইসকনের সহযোগিতায় অনেক লোক আবার সেই ধর্ম থেকে নিজের স্বধর্মে ফিরে এসেছে, নিজের স্বধর্মে ফিরে এসেছে। আমি মিথ্যা বলছি না, এগুলো কোনো মিথ্যা বলছি না, সত্য কথাগুলো বলছি। তাই আপনারা যারা সনাতনী জাতি আছেন, আমি আপনাদের চরণে হাত রেখে বলছি, নিজের স্বধর্মটাকে বলবৎ রাখার চেষ্টা করবেন। পৃথিবীর যত ঝড় আসুক,
জানুন সনাতন ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্মের প্রতি কত অন্যায়, কত অবিচার, কত অত্যাচার হয়েছে। অন্য ধর্মের লোক এই সনাতনীদের প্রতি কত অবিচার করেছে। অন্য কোন ধর্ম হইলে নামগন্ধ থাকতো না, কেবল সনাতন ধর্মবিদ হয় এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এখনো টিকে আছে। এটা সনাতন ধর্মবিদ হয়। তাই কয়টা টাকার লোভে, একটা ঘরের লোভে, ছেলের চাকরির লোভে নিজের স্বধর্মকে পরিত্যাগ করা যাবে? জোরে বলুন, মনে থাকবে তো? যেখানে আপনাদের আমি একটা কথা বলে যাচ্ছি, সাধুরা হন আর গার্হস্থ হন, যদি শোনেন অমুক গ্রামের অমুক লোককে ধর্মান্তরিত করা হচ্ছে, আপনারা ঝাঁপিয়ে পড়বেন, যেভাবে হোক, লাঠি লাগে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে ধর্মান্তরিত থেকে ফিরাতে হবে। আমার নিজের ধর্মতেই তাকে রাখতে হবে। এটা যে করে হোক, ছলে বলে কলে কৌশলে, যেভাবে হোক নিজের ধর্মকে পরিত্যাগ করা যাবে না। তাকে নিজের ধর্মটাকে বুঝিয়ে বলতে হবে। সাধুরা খালি নবদ্বীপ আর মায়াপুর বৃন্দাবনে গেলে কাজ হবে না। এটা দায়িত্ব আপনাদের। আপনাদের কারা কোন জায়গায় কোন অবস্থায় আছে এগুলো আগে জানতে হবে, একটু খোঁজ রাখতে হবে। যদি এমনও সময় আছে আমাদের মধ্যে হিংসা বেশি, হিংসার জন্য একজন ধর্মান্তরিত হয়ে যেতে চায়, যাতে তারা না হয়, তাদের ভালোবাসা দিয়ে আমরা কাছে টেনে রাখবো। পারবো না? রাধে রাধে, পারবো তো? এটা আমরা পারবো কিনা? আজকে হরিদাস যদি নামকে না ছাড়তে পারে, আমরা কেন নাম ছাড়বো? আমরা কেন নিজের স্বধর্মকে প্রতিপালন করতে পারবো না? আজকে আর একটু বলে বিশ্রাম দিতে চাই, আর একটু আলোচনা করে যাই নাকি? রান্না কত দূর? রান্না হয়ে গেছে তো? আজকে ভালো, রাধুনীরা আজকে খুব কাজ করেছে, তাড়াতাড়ি রান্না সেরে দিয়েছে। মায়েরা বলছে হয়ে গেছে, কেন ডালের ঘ্রাণ আসছে নাকি? আরে মাঝে মাঝে একটু আনন্দের কথা বলতে হয়, কারণ এক ঘাইয়ে যদি হরিকথা বলা হয়, যদি আনন্দ না থাকে, সবাই তো খালি হরিকথা শুনতে আসে না, কেউ আসে যে গোসাই কেমন রসের কথা বলে একটু শুনে আসে। বাংলাদেশ থেকে আইছে, কেউ ইউটিউব দেখে বলে যে গোসাই খুব রাগী, কাছে যাওয়া যাবে না। কিন্তু আসলে বাবা ওই রাগ নাই তা না। আমাদের দেশের ভাষা বললে বুঝতে পারবেন না তো, এই জন্য আপনাদের সাথে মিলিয়ে ঝিলিয়ে একটু বলি। আরে জাতি ভাষা কি ছেড়ে দেওয়া যায়? ওটা থাকবেই, ওই বাংলা গন্ধ গায়ে আছেই গো বাবা। যতই বলতে চাই আপনাদের মতো হবে না, তবু চেষ্টা করি কাক হয়ে ময়ূরের মতো একটু সাজতে চাই। কাক হয়ে একটু ময়ূরের মতো সাজতে চাই, এটাই। তবে যে কথাটা বলছি হরি কথার মধ্য দিয়ে, এই যে যেখানে যে কথাটা, এইবার যে কথাটা আসছে, একটু বুঝতে চেষ্টা করতে হবে আমাদের। শুধু এসে শুধু আন কথা শ্রবণ করলে কাজ হবে না, কথাটা হৃদয়ঙ্গম করতে হবে। আজকে হরিদাসের নিথর দেহটা বিপরীত দিকে ছুটে চলছে, ভাটিতে নয়, স্রোতের অভিমুখী নয়, বিপরীত দিকে। উঠলেন কোথায়? যেখানে মহাপ্রভু রয়েছে। হরিদাস গেলেন, সংক্ষিপ্ত আর বেশি বাড়াবো, কারণ দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে। আমার বাবা কত কষ্ট করে এক জায়গায় পাঠ সেরে এসেছে, হয় এক জায়গায় পাঠ কীর্তন ছিল, কারণ সাধুরা তো বসে খায় না। আমি তো আলসে মানুষ, তাই আপনাদের বাড়ি বসে বসে খালি শুধু এই আমার পঞ্চানন বাবার চাল ডাল নষ্ট করছি দুদিন। হ্যাঁ, আলসে মানুষ তো, খাওয়া পেলে আর সারি না। যাক, রাধে রাধে। তো এইবার দেখুন, যখন উঠেছে মহাপ্রভু দূরে, হরিদাস ধীরে ধীরে গিয়েছে। সংক্ষিপ্ত ভক্ত ভগবানের একটু মিলন ঘটিয়ে দিই, কারণ ফাঁকা রাখলে হবে না। লীলার মধ্যে এমন কেউ স্মরণে আছে, হয়তো আমি কথা বলছি, কেউ স্মরণ করছে, তো ভক্ত আর ভগবানের একটু মিলন দিয়ে দেই। ভক্ত দূরে থাকবে কেন, ভগবানের কাছে যাক। তো যখনই হরিদাস গিয়ে উপনীত হয়েছিল, হরিদাস দূর হতে যখন একটু কাছে গিয়েছে, হরিদাস নাম করছে, অহর্নিশি নাম করছে, চৈতন্যতা প্রাপ্ত হয়েছে। কিন্তু নাম করলে কি হবে? হঠাৎ করে দেখতে পায় আমার মহাপ্রভুর কোমল অঙ্গ দিয়ে, পৃষ্ঠদেশ দিয়ে যেন রুধির ধারা ঝরছে। হরিদাস বলছে, কে কে এমন পাষণ্ড আছে,
এই বিশ্ব জগতে এমন কোন পাষণ্ড আছে যে আমার গৌর হরির কমল অঙ্গে আঘাত করার মতো এমন পাষণ্ড পৃথিবী থেকে আজও বেঁচে আছে? প্রভু, প্রভু, একে আপনার পৃষ্ঠদেশে কে আঘাত করেছে? এমন পাষণ্ড কে আছে আপনি বলুন। হরিদাস, তুমি থামো, এটা কেউ আঘাত করেনি, এটা আমার ভক্তের দেওয়া উপহার, আমার পৃষ্ঠদেশে আমি গ্রহণ করেছি, এটা আমার ভক্ত আমাকে দান করেছে। এই কেমন ভক্ত যে তোমাকে আঘাত করে তোমাকে উপহার দিয়েছে? হ্যাঁ হরিদাস, কে? আপনি একটু বলুন, এমন নিষ্ঠুর এত নির্দয় লোক কে আছে পৃথিবীতে যে আপনার এই কোমলাঙ্গে আঘাত করেছে? প্রভু বলছে, হরিদাস, যদি বলি যে তুমি আমাকে এই উপহার দিয়েছ, উপহারটা তো তুমি দিয়েছ। আমি? হ্যাঁ হরিদাস। হরিদাস, তুমি একটিবার সত্য কথা বলো তো। জানো হরিদাস, এই বিশ্ব জগতে যেজন আমার হয়, আমি যে জগতে তার হয়ে যাই। যেজন আমাকে ভালোবাসে, আমি যে তাকে ভালোবাসি। যদি কেউ একবার আমাকে ডাকে, আমি তাকে 10 বার ডেকে লই। ও হরিদাস, যে এই দেহর ভার আমাকে অর্পণ করে দেয়, ওই দেহখানা যে তার থাকে না, ওই দেহখানা যে আমার হয়ে যায়। ও হরিদাস, তুমি কি বলতে পারো, তোমাকে একে একে 22 বাজাদের ব্যথাঘাত দিয়েছে, তুমি কি একবার আঘাত পেয়েছো, ব্যথা পেয়েছো? না তো, আমি তো কোনো ব্যথা পাইনি। প্রভু বলছে, তুমি কি করেছিলে? বলছে, ওরা যতবার আমাকে আঘাত করেছে, আমি ততবার শুধু হা কৃষ্ণ বলেছি। ও হরিদাস, তুমি কি জানো না, আমি বলে দিয়েছি, কলির কালে নাম রূপে কৃষ্ণ অবতার, নামার নামই অভেদাত্মা। তুমি যে নাম করেছো প্রতি আঘাতে আঘাতে, ওই তোমার দেহখানা আমার হয়ে গেছে, তোমার আঘাতটা আমার পৃষ্ঠ দেশে ফেসে পড়েছে। হরিদাস চরণে পড়ে গেলেন, প্রভু তুমি ভক্ত বৎসল ভগবান, তুমি আমাকে কৃপা করো যেন আমি এমনি ভাবে হরি নাম করতে পারি। আমি শেষ মুহূর্তেও যেন হরি নাম আমার প্রাণ পাখি যাওয়ার সময় যেন কি আমার প্রাণ পাখি যাবার সময় যেদিন ঘনিয়ে আসিবে, যেদিন আপন বলতে আর কেউ থাকিবে না, যেদিন আমার বলতে কেউ থাকিবে না, সেদিনই যেন আমি তোমায় ভালোবেসে যেন তোমার ওই রূপরাশি দর্শনে করিতে পারি। সেদিনই যেন আমি বদন ভরে হরি বলি, বদনে ভরে, সেদিন বদন ভরে যেন হরি বলি, যেন বদন ভরে হরি বলি। সেদিন হরি বল, যেন হরি বলি। ওরে যেদিন চলে যাবে আমার প্রাণ পাখি, সেদিন যেন বদন ভরে হরি বলি। যেদিন চলে যাবে প্রাণ পাখি, সেদিনই যেন বদন ভরে যেন হরি বলি। ওরা যেদিন ছেড়ে যাবে আমার প্রাণ পাখি, সেদিন যেন বদন ভরে হরি বলি। যেদিন ছেড়ে যাবে এই প্রাণ পাখি, সেদিন বদন ভরে যেন আমি হরি বলি।
যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে সেদিনই যেন আমি হরি বলিতে বলিতে যেতে পারি, গৌর হরি তুমি আমাকে এমন করুণা করো, শেষের দিনেও যেন আমি তোমার বদন দর্শনে করিতে পারি। চাওয়াটা কি? ভক্তের চাওয়া কি? ঘর বাড়ি? ভক্তের চাওয়া কি? আমি শেষের দিনে যেন তোমার বদন হেরিতে হেরিতে যেন আমি যাইতে পারি, যাইতে পারি। আর জগতে কিছু চাই না, আর কিছুর প্রয়োজন যেন আমার হয় না। হয় না। তাই আজ